চিকেন স্নেক শিলিগুড়ি করিডোরে কি প্ল্যান সাজাচ্ছে ভারত? মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত কিন্তু দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্পর্শকাতর করিডোর এখন রণাঙ্গনে পরিণত। শিলিগুড়ি করিডোরে একের পর এক যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করছে ভারত। চীনের নজরদারি, বাংলাদেশের রাজনৈতিক টালমাটাল অবস্থান আর পাকিস্তানের গোপন মুভ, এই সব কিছু মিলিয়ে দিল্লি এখন চূড়ান্ত সামরিক অ্যালার্টে। প্রশ্ন একটাই, বাংলাদেশ কি ভারতের পরবর্তী উদ্বেগের কেন্দ্রবিন্দু? আর সেই উত্তরের খোঁজে আজকের বিশ্লেষণ। শিলিগুড়ি করিডোর ভারতের পূর্বাঞ্চলের লাইফলাইন। এই করিডোর দিয়েই দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ রাখে আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড সহ ৭টি উত্তর পূর্ব রাজ্য। এতটাই গুরুত্বপূর্ণ যে একে বলা হয় চিকেন নেক। গলা চেপে ধরা হলে সারা শরীর অচল। এখন এই করিডোর ঘিরেই অস্ত্র জমা শুরু করেছে ভারত। মোতায়েন করা হয়েছে ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমান আর তার সঙ্গে রাশিয়ার ভয়ঙ্কর S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। চীন যখন ভুটান সীমান্তে সামরিক মহড়া চালাচ্ছে, বাংলাদেশে তখন দ্রুত পাল্টে যাচ্ছে রাজনৈতিক বাস্তবতা। এই দুই মেরু চাপ ফেলছে ভারতের কাঁধে। এশিয়ান লাইটের রিপোর্ট বলছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চীন পাকিস্তান ঘেঁষা কূটনীতি জোরদার হচ্ছে। আর সেই ইঙ্গিতেই ভারত সীমান্ত এলাকায় ড্রোন নিষেধাজ্ঞা করা করেছে, আকাশপথে নজরদারি বাড়িয়েছে কয়েক গুণ। আরও বড় হুমকি তৈরি হয়েছে বাংলাদেশের সম্ভাব্য যুদ্ধবিমান চুক্তি ঘিরে। খবরে এসেছে, ঢাকা কিনতে পারে ৩২টি চীনা পাকিস্তানি তৈরি JF-17 থান্ডার, যা অত্যাধুনিক রাডার ও লং রেঞ্জ মিসাইল নিয়ে সজ্জিত। বাংলাদেশের উত্তরাঞ্চলে এগুলো মোতায়েন হলে ভারতের বিমান ঘাঁটি আর সীমান্ত ঘনবসতিগুলো হয়ে পড়বে সরাসরি টার্গেট। এ যেন অদৃশ্য এক শীতল যুদ্ধের ট্রিগার। ঠিক এই সময়ে পাকিস্তানের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে গোয়েন্দা তথ্য আদান প্রদানের লক্ষ্যে। কূটনৈতিক দুনিয়ায় এটিকে বলা হচ্ছে সাইলেন্ট অ্যালায়েন্স, যা দিল্লিকে করেছে আরও অস্থির। ভারতও বুঝে গেছে শুধু বক্তৃতা দিয়ে চলবে না, তাই হাসিমারা এয়ারবেজে যুদ্ধ সাজিয়ে রাফায়েলের পাশে বসিয়েছে S-400, যা ৪০০ কিলোমিটার দূরের টার্গেটেও গুলি চালাতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন, আমরা পর্যবেক্ষণে আছি, প্রয়োজনে নেব সিদ্ধান্তমূলক পদক্ষেপ। এই কথার মানে একটাই, বাংলাদেশে যা হচ্ছে তা শুধু অভ্যন্তরীণ নয়, বরং ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। শিলিগুড়ি করিডোরে মোতায়েন শুধু অস্ত্র নয়, এটা ভারতের রেড লাইন। চীন বা বাংলাদেশ যারাই এই লাইন অতিক্রম করতে চাইবে, দিল্লি তাদের রুখে দেবে পূর্ণ শক্তিতে। এটি কেবল আঞ্চলিক রাজনীতি নয়, এটি এখন একটি সম্ভাব্য সংঘাতের ঘনঘটা। আর ইতিহাস সাক্ষী, শুধু একটি ভুলচাল বদলে দিতে পারে গোটা উপমহাদেশের ভবিষ্যৎ। এই ভিডিওটি যদি আপনাকে ভাবায়, তাহলে শেয়ার করুন আর নিচে কমেন্ট করে জানান আপনি কি ভাবছেন ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। সাবস্ক্রাইব করুন এমনই আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী ভিডিওর জন্য।